তরল দুধ সংরক্ষণের জন্য মিনি চিলিং প্লান্ট স্থাপন করে বাণিজ্যিক সফলতা পেয়েছেন বগুড়ার সারিয়াকান্দির মহিদুল ইসলাম। খামারিদের কাছে থেকে দুধ কিনে প্রক্রিয়াজাতের পর বিক্রি করে তার মাসিক আয় প্রায় 1 লাখ টাকা। অথচ একসময় ট্রাক ড্রাইভার ছিলেন মহিদুল। 16 বছর পর পেশা ছেড়ে জমানো টাকায় 5টি গাভী কিনে শুরু করেন ডেইরি ফার্ম। দিনে 50 লিটারের বেশি দুধ পাওয়া গেলেও বাজারে মেলে না কাঙ্ক্ষিত দাম। সংরক্ষণ ব্যবস্থা না থাকায় মহিদুলের মতো এলাকার খামারিদের বাধ্য হয়ে বাজারের দই মিষ্টির দোকানের বেঁধে দেওয়া দামেই দুধ বিক্রি করতে হতো। এতে লোকসান দিতে দিতে নিঃস্ব হন অনেক প্রান্তিক খামারি। সংরক্ষণের মিনি চিলিং প্ল্যান্ট সিদ্ধান্ত নেন সেটি কেনার। বেসরকারি উন্নয়ন সংস্থা গাকের আর্থিক সহায়তায় 700 লিটারের কুলিং মেশিন কিনে ছোট পরিসরে শুরু করেন চিলিং সেন্টার। মহিদুলের সার্বক্ষণিক সঙ্গী হন স্ত্রী মনিকা আক্তার। এতে দ্রুতই ব্যবসায়ী সফলতা মেলে। পরে আয়ের টাকায় আরো 2টি কুলিং মেশিন স্থাপন করেন। এখন প্রতিদিন গড়ে 100 মণ দুধ সংগ্রহের পর প্রক্রিয়াজাত করে বিক্রি করেন তারা। এসব দুধের ক্রেতা বগুড়া শহরের বড় বড় দই মিষ্টির কোম্পানিগুলো। 2020 সাল থেকে পাবনা থেকে একটা 700 লিটারের মেশিন নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ওই মেশিনটা 1 বছর ব্যবহার করে ওই মেশিনটাতে আর হলো না 700 লিটার, মানে কয় মণ 20 মণও আটে না। তারপরে ওই মেশিন পরিবর্তন করে হচ্ছে একটা নিয়ে আসলাম 1500 লিটার। এটা নিয়ে আসার পরে তারপর দেখা যাচ্ছে যে এটা দাও মানে হচ্ছে না। তারপরে আবার ওই যে রামচন্দ্রপুরে আছে ওইটা নিয়ে আসে। নিয়ে আসার পরে যে গত ঈদে এটা নিয়ে আসছি। এই দুধগুলো আপনার বগুড়া শহরে যেতে যেতে দুপুর হওয়া যায়। দুপুর হলে তো অনেকেরই হচ্ছে কম বয়সের দুধ, আবার কারো হাতে মানে অনেক সকালে গাই দোয়া আছে। এই কারণে দুপুরবেলা যা দুধগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। আর এখন আমরা খামার থেকে কালেকশন করে মেশিনে ঠান্ডা করার পরে, শীতল করার পরে বগুড়া থেকে আরো যদি গাইবান্ধা, নওগাঁ এগুলোতেও দুধ দেই। এখন আর নষ্ট হচ্ছে না। সে বাইরে থাকছে, সব কাজ আমার করতে হচ্ছে একা একা। এখন সে এখানে থাকে, আমার সঙ্গে থাকে, সব দুইজন মিলে আমরা কাজ করি। প্রত্যন্ত এলাকায় চিলিং সেন্টার হওয়ায় লাভবান হচ্ছেন স্থানীয় ক্ষুদ্র খামারিরাও। সারা বছরই 55 থেকে 60 টাকায় দুধ বিক্রি করছেন মহিদুলের কাছে। একসময় লোকসানের কারণে যারা খামার বন্ধ করে দিয়েছিলেন, দুধের ন্যায্য দাম পাওয়ায় তারা আবার ঝুঁকছেন গাভী পালনে। বগুড়া দুধ দিয়ে সময় নেছে, বেশি বাসে গেছি, এর জন্য সময় বেশি যাওয়ার জন্য দুধ একটু দুধ গন্ধ হচ্ছে। হয়তো দুধ দেওয়া একটা আনতে পারিনি, দুধ ফেলে দিয়ে আসা লাগছে। তবে এখানে কাছে হওয়াতে মনে করেন অনেক সুবিধা হয়েছে। এই চিলিং সেন্টার স্থাপন হওয়ার ফলে একজন খামারি প্রতিযোগিতামূলক ভাবে 365 দিনই কিন্তু এখন 55 টাকা রেটে বিক্রি করতে পারতেছে। এতে করে একজন খামারির কিন্তু আয়টা বাড়ছে। পিকেএসএফ এর আরএমটিপি প্রকল্পের আওতায় মহিদুলের পাশে দাঁড়িয়েছে গ্রাম উন্নয়ন কর্ম গাক। বিকেএসএফ এর আরএমটিপি প্রকল্পের আওতায় আমরা মহিদুলকে সহায়তা করছি এই চিলিং সেন্টার স্থাপনের জন্য। মহিদুলের মতো আমরা আরো উদ্যোক্তাকে তৈরি করছি। ইতিমধ্যে আরো 10 জনকে এই চিলিং সেন্টার স্থাপনের জন্য সহায়তা করছি এবং এই সহায়তার ধারা অব্যাহত থাকবে। সারা দেশে মিনি চিলিং প্ল্যান্ট বসানো হলে সবার জন্য কম খরচে দুধ ও দুগ্ধজাত পণ্য নিশ্চিত করা সহজ হবে বলে মনে করেন খামারি ও উদ্যোক্তারা। ফরহাদুজ্জামান শাহী, চ্যানেল 24, বগুড়া।